আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। এ দুনিয়ার মানুষ, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? লক্ষ্য করবেন, আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। এই ঈমানদার বাবারা, আল্লাহ বলেন তোমাদেরকে যেন আল্লাহর ঘোষণা মোতাবেক দুইটা জিনিসে আমি মওলার শরণ থেকে, আমি মওলার ইবাদত থেকে তোমাদেরকে যেন দূরে না রাখে। আর যদি তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে দুইটা জিনিসের লোভে পড়ে, দুইটা জিনিসের মায়ায় পড়ে, যদি বান্দা আমি মওলাকে ভুলে যাও, তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দা আমাকে ভুলে যাওয়া মানে অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলেছেন? সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ বলেন বান্দা দুইটা জিনিস, একটা হলো তোমাদের সম্পদ। একটা কি? তোমাদের সম্পদ। সম্পদ, সম্পদ মানে দৌলত, টাকা পয়সা গাড়ি বাড়ি। আল্লাহ বলেন দৌলত, মানুষ যে দৌলতের জন্য পাগল, দৌলতের জন্য পাগল কিনা? গভীর মনোযোগ। টাকার জন্য পাগল, গাড়ির জন্য পাগল, বাড়ির জন্য পাগল, জায়গা জমিনের জন্য পাগল, স্বর্ণ হলে আরো পাগল, স্বর্ণ হলে ছেলে থেকে মেয়েরা আরো পাগল, ছেলের থেকে মেয়েরা স্বর্ণ হলে আরো পাগল। এখানে আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ, তোমাদের সম্পদ, তোমাদের দৌলত যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে না রাখে। অর্থাৎ দৌলতের প্রেমে পড়ে যদি, দৌলতের মায়ায় পড়ে যদি, দৌলতের লোভে পড়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহর জিকির যদি, আমি আল্লাহর স্মরণ করা যদি তোমরা ভুলে যাও, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। যারা পূর্বে আমি আল্লাহকে ভুলে গিয়েছে এরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় নম্বর, বান্দা তোমাদের আওলাদ, তোমাদের পরিবার, যারা পরিবারের মায়ায় পড়ে আমার মওলাকে ভুলে যায়। কাকে ভুলে যায়? সর্বপ্রথম ওই পরিবারের মায়ায় পড়ি ভুলি যাবে আল্লাহরে। আরে ভুলি যাবে আল্লাহরে। যখন নতুন নতুন আমরা শাদী করব বা নতুন নতুন বাচ্চা হলে তখন ওই বাচ্চার মহাব্বতে পড়ে, নতুবা নতুন বিবির মহাব্বতে পড়ে আমরা নামাজকে ভুলে যাই। নাউজুবিল্লাহ বলুন। কাকে ভুলে যায়? নামাজকে ভুলে যায়। আল্লাহ বলেন নয়, তোমাদের পরিবার আওলাদের মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে না। যদি ভুলে যাও, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই পৃথিবীর মানুষ জেনে রাখো, যারা পূর্বে আমি আল্লাহকে এরূপ ভুলে গিয়েছিল এরা যুগে যুগে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। পূর্বে যারা খুদারে ভুলি হই, সম্পদের মায়ায় পড়ি, পরিবার আওলাদের মায়ায় পড়ি, ইতারা ক্ষতিগ্রস্ত, ইতারা কি ক্ষতিগ্রস্ত। এবং বর্তমান কিয়ামতের আগ পর্যন্ত যারা টাকা টাকা বলে, সম্পদ সম্পদ বলে, গাড়ি বাড়ি বলে বলে টাকা উপার্জন করার জন্য, রিজিক উৎপাদন করার জন্য, রিজিক তালাশ করতে গিয়ে
যে সমস্ত বান্দারা সর্বপ্রথম মৌলার জিকির স্মরণ মৌলার ইবাদত ভুলে যাবে, এরা কোনদিন ঈমানদার হতে পারে না। আরো জোরে, এরা ঈমানদার হতে পারে না। এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা এই দুইটা সম্পদ যেন তোমাদেরকে আমি আল্লাহর কাছ থেকে দূরে না নিয়ে যাই। যদি দূরে নিয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমিন বলুন। সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উনজুরু গালনা ইয়া হাবিবাল্লাহ তিমা قالنا صلاتنا رسول الله عليكم سلام يا حبيب الله জীবন হবে কি তোমারো দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া তাহলে বোঝা গেল আল্লাহর শরণ থেকে যেন আমরা গাফেল না হয়। আল্লাহ আমাদেরকে বলেছেন আমার আল্লাহর শরণ আল্লাহর জিকির থেকে দূরে না যাইতে, যদি দূরে যায় ক্ষতিগ্রস্ত হবে। এই পৃথিবীর মানুষ আমার মাওলার শরণ প্রথম নম্বর আমার দয়াল নবী মুস্তাফা বলে দিয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষ, এ হরিয়ার সারার বাবারা, ইসলাম 5টা বেনা দিয়ে প্রতিষ্ঠিত। এর মধ্যে যেগুলো আল্লাহ বান্দাদেরকে ফরজ করে দিয়েছেন, এই বান্দারা যদি এই ফরজগুলো যথাযথ আদায় না করে তাহলে ওই মওলার কাঠগড়ায় কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। যেহেতু আমার মওলা পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম কেন জানো? তোমাদের কাছ থেকে আমি আল্লাহ 5টা হক পাই। কয়টা? 5টা। ইসলামের বেনা কয়টা? 5টা। আরো জোরে। আমরা জানি না, যদি বলেন 4টা বলবেন। কয়টা বলবেন? নামাজ, রোজা, হজ, যাকাত কয়টা হলো? 4। কয়টা হলো? 4। আরেকটা কি? ঈমান। সুবহানাল্লাহ বলুন। আমরা ঈমানকে ভুলে যাই। এই পৃথিবীর মানুষ 1 নাম্বার হলো ঈমান। আমার নবী বলে দিয়েছেন আগে ঈমান মজবুত। আগে কি? ঈমান মজবুত। আর 4টা কবুল হওয়ার জন্য যদি ঈমান না থাকে এই 4টাই কবুল হবে না। আপনার কপাল কালো হয়ে যাবে, আপনি তারের মতো চিকন হয়ে যাবেন। এই পৃথিবীর মানুষ আপনি দনুকের মতো বাঁকা হয়ে যাবেন। কেন? আপনি রোজা রাখতে রাখতে আপনি ওই তার গুনাহ যেগুলো বলি এর মতো শুকিয়ে যাবেন। নামাজ পড়তে পড়তে দনুকের মতো বাঁকা হয়ে যাবেন। উম্মত দেখা যাবে ঈমান দুর্বল, ঈমান ঠিক নাই। তখন আপনার ইবাদত, ওই যে ইবাদতের মাধ্যমে নামাজ আদায় করতে করতে আমি যে বাঁকা হয়ে গেলাম, এই বাঁকাটা কোনো কাজে আসবে না। যে আমি তারের মতো চিকন হয়ে গেলাম, উপাস থাকতে থাকতে, রোজা রাখতে রাখতে এই চিকনটা আল্লাহর দরবারে কাজে আসবে না। কারণ আমার তো ঈমান নাই, আমার ঈমান নাই। এই জন্য আমার নবী বলে উম্মত পৃথিবীর জমিনে সমস্ত মুসলমান গড়ে জন্ম গ্রহণ করলে একটাই পরিচয়, আমরা সবাই মুসলমান। কুল্লু মুমিন মুসলিম, প্রত্যেকটা মুমিন কিন্তু মুসলমান।
আর লক্ষ কোটি মুসলমান যারা আছে, নামে যারা মুসলমান, এদেরকে তালাশ করতে গেলে আপনি ঈমানদার পাবেন না। নবী বলে কুল্লু মুমিন কুল্লু মুসলিম লাইসা বিমুমিন, প্রত্যেক মুসলমান কিন্তু ঈমানদার নয়। আর যারা ঈমানদারের কথায় নাম লিখবে, নাম উঠে যাবে, এরা তো অবশ্যই পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া এই জন্য আমার মাওলা কোরআনে নির্দেশ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই পৃথিবীর মানুষ, আল্লাহ ইমানদারদেরকে বাছাই করে নির্বাচন করে ডাক দিয়েছেন, ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি মওলাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, যেভাবে ভয় করা দরকার, সেইভাবে আমি আল্লাহকে ভয় করো। আর আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, ঈমানদার বান্দারা, আমি মওলার কোলাসিটি তোমাদের কাছে। ও ঈমানদার, এত ভালোবাসি, এত মায়া করি আমি আল্লাহ, এই জন্য তোমাদের প্রতি আমি মওলার চিঠি হলো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। কি না হয়ে মৃত্যুবরণ করবা না? মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। হুজুর, আমরা তো মুসলমান, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। নয় রে বাবা, নামে মুসলমান হলে হবে না, আপনাকে পরিপূর্ণ ঈমানদার রূপী ঈমানদার হয়ে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ বলুন। সালাতুন ইয়া সালামান ইয়া হাবিবাল, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। সালাতুন ইয়া তাহলে বাবা বোঝা গেল, আল্লাহ শরণ থেকে দূরে সরে যাওয়া যাবে না, দূরে থাকা যাবে না। হুজুর, আল্লাহর শরণ একটা হলো ঈমান, এক নম্বর কি? ঈমান। দ্বিতীয় নম্বর নামাজ, দ্বিতীয় নম্বর নামাজ। আমরা আজকে মিলাদে বসলাম, লাভের জন্য না ক্ষতির জন্য? লাভের জন্য। যে লাভটা হবে সেটা শুনতে চান কিনা? এই দুনিয়ার মানুষ, আমরা মিলাদে বসে আল্লাহর যে পাঁচটা বেনা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত, এই পাঁচটা বেনা কি কি এটাই জানবো। শুধু ইসলামের বেনা পাঁচটি, এটাই আমরা জানবো। এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর কি? নামাজ। আরো জোরে, নামাজ। আরেকটু জোরে, নামাজ। নামাজ পড়বো নাকি পড়বো না? পড়লে লাভ না ক্ষতি? দুনিয়ায় লাভ নাকি আখিরাতে লাভ? দুটোই লাভ, দুনো জগতেই লাভ। আর যার জীবনে নামাজ নাই রে বাবা, কপাল পুরা তার। দুনিয়ায় কষ্ট, কবরের জগতে কষ্ট,
মোটামুটি সময় বলার জন্য চেষ্টা করব। এই পৃথিবীর মানুষ আমার নবী বলে দিয়েছেন, দ্বিতীয় নম্বর, নামাজ যার জীবনে নামাজ নাই সেটা আমার মওলার হক আদায় করে নাই। আর আল্লাহ বলে, আমার হক যারা আদায় করবে না আমার বান্দা হয়ে কিয়ামতের ময়দানে এদেরকে আমি দাঁড় করাবো। এদেরকে এদের জন্য কঠিন স্থান হলো কয়টা? আরো জোরে। এগুলো কিয়ামতের ময়দানে। এগুলো কোথায়? কিয়ামতের ময়দানে। বাবারে, আর কিয়ামতের ময়দানে যে 2 নম্বর ইসলামের বেনান নামাজ, এটা কিয়ামতের ময়দানে আমলে আবার 1 নম্বর। আমলে কয় নম্বর? দুনিয়ায় 2 নম্বর, কিয়ামতের ময়দানে আবার 2 নম্বর। হুজুর কেমনে? দুনিয়ায় হিসাব নিকাশ আছে না নাই? আরো জোরে। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? দুনিয়ায় হিসাব নিকাশ আছে না নাই? ব্যবসার হিসাব আছে, ব্যবসার লেনদেন আছে, পরিবারের হিসাব নিকাশ আছে, জায়গা জমিনের হিসাব নিকাশ আছে, সবগুলোর একটা হিসাব নিকাশ আছে। কিয়ামতের ময়দানে হিসাব হবে একটা, সেটা হলো আমল। একটু বড় করে বলো। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন যখন বাবা আসবে রে, 12 সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। আমরা যখন গরমকাল, এখন তো শীতের সময় 1টা 2টা 3টায় পরে কোনো খবর হয় না। গরমকালে একটা রাত্রিও বাবা কষ্ট হয়, কিন্তু কিয়ামতের দিন আমলের মধ্যে নামাজ 1 নম্বরে থাকবে। আর যারা 1 নম্বরে ফেল করবে, 12 সূর্য তাদের কি এমন ভাবে তাপ দিবে, তারা তাদের নিজের গামের মধ্যে সাঁতার কাটবে। উচ্চ সুরে বলুন না নাউজুবিল্লাহ। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কে ছায়া দিবে কে ও রাসূল, আপনি বিনে আমাদের ছায়া দিবে। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কে ছায়া দিবেন কে, আপনি বিনে আমাদের কে ছায়া দিবেন কে। শাফায়াতির কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা মারহাবা দয়ালি নবী, মারহাবা 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 প্রিয় নবী। সালা দুনিয়া আর সেদিন আমরা কানবো, আমার নবী ও সিজদায় পড়ে কান্না করবে। আল্লাহু আকবার বলুন। গুনাহগারকে 63 বছর হায়াতের জিন্দেগিতে আমার নবী শিক্ষা দিয়েছেন। আর নবী যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমার নবীর মুজিজা বিদ্যমান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে এক এক নবী রাসূলদেরকে এক একটা মুজিজা দিয়েছে, যেটার মাধ্যমে মানুষ ওই নবীর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলুন। আর সমস্ত নবী রাসূলের মুজিজার সময়কাল, নবী রাসূল যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করছে, ওই সময় তাদের মুজিজা স্থগিত হয়েছে। আর আমার নবী রাহমাতুল আলামিনের মুজিজা অস্থায়ী নয়, এটা স্থায়ী, কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী। আমার নবীর মুজিজার মধ্যে অন্যতম একটা মুজিজা, এটার নাম হলো আল্লাহর কালাম। যেই কালাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি,
এই কিতাবে কোনো সন্দেহ নাই, এটা আমার নবীর একটা মুজিজা। এটার মাধ্যমে আমার নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। কোরআনকে যারা ধরবে, কোরআনকে যারা আঁকড়িয়ে রাখবে, সুন্নাহকে যারা আঁকড়িয়ে রাখবে, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। নবী বলে, উম্মত কিয়ামতের দিন যারা কোরআন এবং আমি রাসূলের সুন্নাহকে ভুলে যাবে, এরা কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে কান্না করবে। কারণ তাদের তো এক নাম্বার আমলটা নাই। হুজুর, সেই আমলটা কি? নবী বলে, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি মিন আমলিহিস সালাত। উম্মত, কিয়ামতের ময়দানে ওই আল্লাহর হক, আল্লাহ যে বান্দাকে বারবার কোরআনে 82 বার এই নামাজের কথা বলে আমাদেরকে ডাক দিয়েছেন। এই নামাজ 82 বার আমার মওলা ডাক দিয়েছি, কিন্তু আমরা এক কানে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম। মওলার হককে বলে যাওয়ার কারণে, আমার রাসূলের নির্দেশকে না মানার কারণে কিয়ামতের ময়দানে প্রথম স্তরে বেজে যাব। কারণ নামাজ নাই, এক নম্বরে ফেল। আমার নবী বলে, উম্মত তারা ইয়া নফসি করবে, আর আমি নবী সিজদায় পড়ে তাদের জন্য, তাদেরকে বাঁচানোর জন্য আমি নবী কান্না করব। একটু বড় করে বলো সুবহানাল্লাহ। সিজদায় পড়িয়া নবী কান্দেনে যা রে যার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার। সিজদায় পড়িয়া নবী কান্দিনি যা রে যার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা মারহাবা প্রিয় নবী সারা দুনিয়া। মাশাআল্লাহ, ইমানদারের পরিচয় আসতেছে, মানুষ চলে আসতেছে। আল্লাহ এদেরকে কবুল করে, আমিন বলুন। তাহলে বোঝা গেল, দ্বিতীয় নম্বর আমার নবী নামাজের কথা বলেছেন। কিসের কথা? নামাজ। যার জীবনে নামাজ আছে, এই বান্দার জিন্দেগি দামি, এই বান্দার জিন্দেগি দামি। আর এই 2 নম্বর কি? যারা ভুলে যাবে, 2 নম্বর যারা ভুলে যাবে, নবী বলেন উম্মত তাদের জন্য দুনিয়া শান্তি নাই, কবরও নাই, কিয়ামতের ময়দানেও নাই। এই পৃথিবীর মানুষ দুনিয়াও শাস্তি পাবে কথা না মানার কারণে। কি না মানার কারণে? ফুয়াশা যদি মা বাবার আদর্শ না মানিলি, ফুয়াবের মারে না, নাকি আদর করে? মারে। হতা হন না, মারে। এখন তো শিক্ষক মারতে পারে না, ছাত্র যদি বেয়াদবি করে শিক্ষকের মায়ের আসলে নাই। সদুন আসতে বেল্লান্ডা করে বিটে দে, বাইরে যাবে। সদুন আসে দৌড়ি, দয়া মায়া নাই বাজি। হ্যাঁ, তো মাঝে মাঝে দেখি এন মারা মারে, তো আবার মারানোর পরে যায় তো বাইরে যাবে। কিছুদিন পরে দেখা তো দুই বাঁধি ফেলাই, ইতরে কি ফেলায়, বাঁধি ফেলাই। এবার মারবেন না। আদর মুরু সিবিয়ানাকুম বিসসালাত, এদেরকে আদর করে করে নামাজের তালিম দিতে হবে। আর যারা ছেলেদেরকে ভালোবাসবে না, ছোট বাচ্চাদেরকে, আমার নবী বলে মাল্লাম ইয়ারহাম লা ইউরহাম। এই বান্দা যারা বাচ্চাদেরকে, ছোট ছেলেদেরকে, মেয়ে বলো ছেলে বলো, ভালোবাসবে না, মহব্বত করবে না, আল্লাহ তার উপর রহম করবে না।
আল্লাহ তার উপর রহম করবে না, এই জন্য তাকে ভালোবাসতে হবে। আল্লাহ কবুল করে আমিন বলুন। তাহলে বোঝা গেল দ্বিতীয় নম্বর খোদার হক না মানার কারণে হক মানি নামাজ, হক মানি এটা আল্লাহ পাই, এটা দিতে হবে, আদায় করে দিতে হবে সময় মতো। আবার ফজরের গু এশারত ন, এশারের গু ফজর ইবে আদায় করলে আবার কি শাস্তি এনে কই দি। আমার নবী বলে সময় মতো আদায় করে দাও। উবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করবে কখন? সময় মতো। তাহলে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, বান্দা ইয়ের সময় মতো ফজরের গান ফজরত আদায় করো, খানার টাইমের কিন টাইমত, সকালের কিন সকালে, দুপুরে কিন দুপুরে, রাতের কিন রাতি, ঠিক টাইমে নদীলে জামাই বউরে আছে ওই বালা করে রাঁধিন না পারে সময় মতো, বা ভাত খাসালে কি তার খালি লাভার নয় বা নুড়ে গিয়ে কিন্তু দেখবেন তো এটা গো সোড়া হাড়া তুবান আছে। এই জন্য যদি বুঝো ঘরে যদি টাইমের খাবার টাইমে না হয়, যদি ঝগড়া হয়, যদি মাইর থাকে, শাস্তি থাকে, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি নামাজ তোমাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত দিলাম সময় মতো। সুবহানাল্লাহ, কি মতো? সময় মতো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঈমানদার নরনারীরা তোমরা নামাজ আদায় করবে সময় মতো, অক্ত মতো। আর অক্ত মতো এই নামাজ যদি আদায় না করো বান্দারে, এই আল্লাহ বলেন 9টা শাস্তি। কয়টা? 9টা। আরো জোরে 9টা শাস্তি। 9টা শাস্তি। কোথায় কোথায়? 3টা দুনিয়ায়, 3টা কোথায়? দুনিয়ায়। আর 3টা কবরত, আর 3টা হাসরত। ও মা, তাহলে দুনিয়াও শান্তি নাই, কবরতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। মনে করছিলাম দুনিয়ার জমিনের তুন পর্দা করার পরে কবর গেলে এন্ডে শান্তি পাইম, আর কবর যাই এন্ডে শান্তি নাই, এরও আযাব। আমরা আশা করলাম আল্লাহ আমাদেরকে তুলবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এই কবর থেকে আমাদেরকে নিয়ে যাবে ময়দানে মাশরে, হয়তো সেদিন শান্তি পাবো। আমার নবী বলে উম্মত সেদিনও শান্তি নাই, সেদিনও আযাব, সেদিনও আযাব। সেইগুলো কি কি? নবী বলেন ওয়ামান তাহাওয়ানা বিসসালাতিল খামসি মাহাল জামাতি, উম্মত যেই উম্মতারা, যে ব্যক্তি, যে আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবে না, তার জন্য আমার মাওলা 9টা শাস্তি বরাদ্দ করে রেখেছেন। বাবারে, আজকের আলোচনা শুনে যদি আমল করতে পারেন জীবন কামিয়াব হয়ে যাবে। আজকের আলোচনা শুনে যদি আমল না করেন তাহলে মনে রেখো কিয়ামতের জন্য, শাস্তির জন্য প্রস্তুতি হয়ে যান। কবরে শাস্তি হবে, এটার জন্য প্রস্তুতি হয়ে যান। দুনিয়ায় কোন কোন কারণে আপনি কষ্ট পাচ্ছেন সেটা নিজে নিজে ঘরে গিয়ে আপনি চিন্তায় করবেন। আমার নবী বলে উম্মত পৃথিবীর জমিনে যারা নামাজকে বাদ দিয়ে দেয়, কি বাদ দিয়ে দেয়? নামাজ বাদ দিয়ে দেয়, এদের জন্য 9টা শাস্তি। আকিবাতুল্লাহ তাআলা বিতিসিল খিসাল, 9টা শাস্তি রয়েছে। এর মধ্যে 3টা হলো দুনিয়ার জমিনে, সালাসাতিন ফিদ দুনিয়া ওয়া সালাসাতিন ফিল কবর ওয়া সালাসাতিন ইয়াউমাল কিয়ামা। আমার নবী এই 9টা শাস্তিকে 3 ভাগে ভাগ করে দিয়েছেন। দুনিয়ায় 3টা আসল আযাব, দুনিয়ায় 3টা। সেই 3টা গুলো কি কি আপনারা নোট করতে পারেন। এই 3টা হলো ফাহাম্মাস সালাসাতুল্লাতি ফিদ দুনিয়া ইয়ারফাউল বারাকাতা মিন কাসবিহি ওয়া রিজকিহি ওয়া ইয়ানজাউ সিমাআল খায়রি মিন ওয়াজহিহি ওয়া ইয়াকুনু বাগীদান ফি কুলুবিন নাস। আল্লাহু আকবার বলুন। আমার নবী বলে উম্মত যে সমস্ত আল্লাহর বান্দা
বান্দিরা নামাজ বাদ দিয়ে দিবে, নামাজ আদায় করবে না, নামাজের দিকে মনোযোগী হবে না, নামাজের প্রেমে পড়বে না, নামাজকে বন্ধু বানাবে না, নামাজকে সাথী বানাবে না, নামাজকে সঙ্গী বানাবে না। এদের জন্য দুনিয়ার জমিনে তিনটা শাস্তি। একটা হলো, এ পৃথিবীর মানুষ জেনে রাখো, আল্লাহ সর্বপ্রথম ওই বান্দা বান্দির রিজিককে আল্লাহ তুলে নিবে। নাউজুবিল্লাহ বলুন। ওই বান্দা মরণের আগ পর্যন্ত রিজিকে কষ্ট পাবে, কাবারে কষ্ট পাবে, কাবারেও শান্তি থাকবে, পরাণ ভরে রু ভরে খেতে পারবে না, যেটা খেতে চায় সেটা খেতে পারবে না। ইয়ার গোস্ত দিতে খাই না রে হুজুর, অবাক গোস্ত দিলে খাই না পারি বেদিছে কি হ্যাঁ আজ খাই দিয়ে বেরো সান্নি টান্নি বেগিন দিয়ে। নামাজ ধরুন, আল্লাহ মাফ করুক, যারা আল্লাহকে বলে যাবে না, আল্লাহ এদেরকে দেখবেন খোদার পক্ষ থেকে, খোদার তরফ থেকে ভালো ভালো রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। এক নম্বর, আমার মওলা রিজিক তুলে ফেলবে। দ্বিতীয় নম্বর, এই দুনিয়ার মানুষ, আমার নবী বলে উম্মত চেহারায় একটা যে মায়া আছে, এই মায়াটা আল্লাহ তুলে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। সালাতুনিয়া যার নাম রেখেছো নিজে মুহাম্মদি রসূল, যার নাম রেখেছো নিজে মুহাম্মদি, সে নামের উসিলায় দোয়া করো রে কবুল, আল্লাহ আল্লাহ করো রে। সবাই বলুন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে আমিন বলুন। আমাদের সকলের আশা বসা যাওয়াকে আল্লাহ কবুল করুক নবীর উসিলে আমিন বলুন। আমার নবীর নামের উসিলে আল্লাহ কবুল করুক আমিন বলুন। এক্ষুনি বলুন, যার নামে রেখেছে নিজে মুহাম্মদি রাসূল, যার নামে রেখেছে নিজে মুহাম্মদি রাসূল, সে নামের উসিলায় দোয়া করো রে কবুল, আল্লাহ আল্লাহ করো। তোমার কাছে প্রার্থনা আমায় যেন নাও মদিনা, আমায় যেন নাও মদিনা, তোমার কাছে এই প্রার্থনা আমায় যেন নাও মদিনা, আমায় যেন নবীর প্রেমে এই মন যেন, নবীর প্রেমে এই মন যেন সদাই রয় বেকুল, আল্লাহ করো রে কবুল, আল্লাহ সালাতুনিয়া বর্তমান মেয়ে 25 বছর 30 বছর 35 বছর আবিয়াতে আসলে নাই, হতা হন না গজের বিধি বিয়ে করেন ওর বসাইতে গেলে বনিদের পছন্দ না করে, আছে না নাই? অবা হতা হন না? ফুয়ারে পছন্দ না করে মাইয়ের পছন্দ না করে ফুয়ার মা বাপ, নাকি নয়? কিয়া যেতে মাইয়ে বেসাই তো কি মাইয়ে বীর টেঙ্গতুন মাথা চেহারা চুলের গোড়া পর্যন্ত সুন্দর, কিন্তু চেহারায় কোনো মায়া নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মা বাপ সাইয়ের হদ্দে মাইয়া রং ঠিক আছে, কিন্তু বীর মায়া নাই, পছন্দ না লাগে। হনা কেন কেন কিয়া কেন পছন্দ করলেন? ও আমার বোন, আমার মা জাতিরা, আপনি নিজেই নিজে বলবেন আমি কোনো দিকে কমতি নাই, আমি কোরআন ভালো করে জানি, সুবহানাল্লাহ বলুন। আমি শিক্ষিত, এসএসসি পাস, আমি ইন্টার পাস, ডিগ্রি পাস, আমি কামেল পাস করেছি, আমি লম্বা টলপিকার, আমি সুদর্শন, কেন আমাকে বাঁচলো, কেন আমাকে বাঁচলো? আপনি বলবেন আপনাকে কোনো দিকে বাঁচার মতো নয়,
আপনি সব দিক দিকে পরিপূর্ণ, কিন্তু আপনাকে যেটাই বেসেছেন, যেটাই আপনাকে পছন্দ করে নাই, সেটা হলো আপনার নামাজ। কারণ কিয়া ওই যে ছেলে আপনাকে দেখতে এসেছে এটা হলো তৈয়ব। সুবহানাল্লাহ। এটা কি চতুর্মিকা কথা হইতেন নন না, যে ছেলে আপনাকে দেখতে এসেছে এটা হলো তৈয়ব মানে পবিত্র। এটা কি পবিত্র? আমার আল্লাহ বলে আত-তয়্যিবাতু লিত-তয়্যিবিনা ওয়াত-তয়্যিবুনা লিত-তয়্যিবাত, আল-খাবিসাতু লিল-খাবিসিনা ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। এই মেয়ে, তুমি তো নামাজি নও, ওই পুরুষ তো নামাজি, এই পুরুষের সাথে তোমার বিয়ে হবে না। এই পুরুষের তোমার বিয়ে হবে না। কেন? তোমার জন্য তোমার কপালে একটা আছে, সেটা হলো আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। তোমার জন্য দয়্যস, তোমার জন্য খবিস নামে পরিচিত একজন পুরুষ তৈরি হয়ে আছে, যে কানে হোক কোনো না কোনো একদিন তোমার সাথে মিলে যাবে। আর যদি মেয়ে পবিত্র হয়, মা জাতিরা যদি নামাজি হয়, ছেলে যদি খবিস হয়, এটা টাকা আছে, পয়সা আছে, বিদেশিওয়ালা, দুবাইওয়ালা, কাতারওয়ালা, বিল্ডিং 10 তলা, কোটি টাকার মালিক, আমি 20 লাখ টাকা কামিন দেব, 10 ভরি স্বর্ণ দেব, 1 টাকাও যৌতুক নিব না, আপনার মেয়েকে দেন। কোনো না কোনো মাধ্যমে বিয়েটা ফেস লেগে ভেঙে যাবে। হবে না কেন? আমার আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মানুষ তোমার টাকা পয়সা ধন দৌলত দি আমার একজন নেককার ঈমানদার মহিলাকে পাওয়া যাবে না। ঈমানদার মহিলাকে বিবাহ করতে চাইলে তোমাকে আমার মাওলার প্রেমিক হতে হবে। আর একটু বড় করে বলো সুবহানাল্লাহ। দয়াল তোমার দারে আর যে জানায় এ আদমে, আমি তাকতে চাই না এ দুনিয়ার সুখের পাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। সারা দুনিয়া বাবা, আপনারা কি রাগ করছেন? আমি আমার কথা বলি নাই, আল্লাহর কালাম বলছি। এ আমার মারা, নামাজ ধরো। নামাজ ধরলি আপনার মেয়ে উপযুক্ত হয়েছে, ঘরে বসে থাকতে হবে না। আল্লাহর পক্ষ থেকে একজন তৈয়ব পবিত্র একজন পুরুষ ওই মেয়ের জন্য স্বামী হিসাবে এসে যাবে। আর যদি বদমাশ হয়ে যান, ছেলে বদমাশ হলে মেয়ে বদমাশ পাবে, ছেলে ভালো হলে মেয়ে ভালো মেয়ে পাবে। এটা আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ বলুন। তাহলে পছন্দ না করার কারণ হলো, আমার নবী বলে চেহারার যে একটা মায়া আছে, যে একটা নূর আছে, দেখুন মাইয়া ভাবি হালা হালা, মাইয়া ভাবি পুরুষ ভাবি হালা, কিন্তু সাহিত্যিকের অবকিদের চেহারা একটা মাধুর্য আছে। আলহামদুলিল্লাহ না, চেহারা অটোমেটিক একটা মায়া আইবি, হয়তো পুরুষ ভালোই নয়, অবকিত চেহারা বড় ডক। এই তো রাতুন কি গরম করি পছন্দ করি ফেলে, মা পছন্দ না করলে মাইয়ে হওয়া পছন্দ করি ফেলে। এখন দেখি কিন্তু মহিলা মাইয়ে হইবে হালা, কিন্তু ওই পুরুষ কিন্তু অবুক মাইয়ে হইবে। চোখ চাই, চেহারা চাই, একটা মাধুর্য। আমার নবীর প্রেম প্রেম নূরানি সুরত রয়েছে। কেন? ওই মহিলা তো ওই তাহাজ্জুদের নামাজে রাতে গভীর রাতে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে গুনগুন করে আল্লাহর দরবারে কান, আল্লাহ আমাকে টাকা চাই না, দৌলত চাই না, আল্লাহ সুখে 2টা ভাত খেতে পারলে হবে, একজন নামাজি স্বামী বানিয়ে দাও। আল্লাহ বলবে ওই স্বামীকে আল্লাহ তার জন্য বরাদ্দ করে রাখবে। সুবহানাল্লাহ। মেয়েটা যদি কালো হয়েও চেহারা কি আছে? নূর, মায়া, চেহারা। এটা মায়া মানে এটা নূর, মোহাব্বত।
তাকে যাবে, দেখলে পছন্দ লাগবে। আল্লাহ কবুল করে আমিন বলুন। আর যদি নামাজ তোমার মায়া চলে যাবে। তৃতীয় নম্বর, আমার নবী বলে উম্মত, মানুষ যারা নামাজ বাদ দিয়ে দেয়, নামাজ পড়ে না, এই মানুষকে পৃথিবীর জমিনে কেউ দেখতে পারে না, ও প্রিয় হয়ে যায় ফি কুলুবিন নাস, মানুষের কলবে ওই নামাজি বান্দা যারা, এই নামাজিরা বেনামাজিকে মহব্বত করবে না, কলব থেকে হৃদয় থেকে প্রেম আসবে না। হঠাৎ যখন কোনো পরামর্শের জন্য কোনো কথাবার্তা বলতে যাবে, তখন নামাজি বান্দারা বলবে এটা বেনামাজি, এটা আরো জোরে। এই জন্য তাকে মহব্বত করবে না, দাওয়াত সাওয়াত দিবে না, কোনো কাজে তাকে গুরুত্ব দিবে না, কারণ শরীয়তের ফয়সালা নিতে নামাজি ব্যক্তির প্রয়োজন। সুবহানাল্লাহ। এই তিনটা শাস্তি। এক নম্বর, আমার নবী বলে উম্মত, রিজিক আল্লাহ তুলে দিবে নামাজ না পড়লে, চেহারার নূর, চেহারার মায়া চলে যাবে। তৃতীয় নম্বর, মানুষের অপ্রিয় হয়ে যাবে। এই জন্য নামাজ ধরো, দুনিয়ায় আল্লাহ তিনটা শাস্তি কেটে ফেলবে। আর এর ব্যাপারে নামাজ আদায় করলে রিজিকে কষ্ট পাবেন না, চেহারায় মায়া থাকবে। সকল মানুষের কাছে আপনি ছোট বড়, ছেলে পুরুষ মহিলা সবাই আপনাকে মায়া করবে। একমাত্র আপনার ভিতরে আমার মৌলার জিকির রয়েছে। একটু বলে করি বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া তাহলে তিনটা দুনিয়ায় চলে গেল, আর তিনটা কোথায়? আরো জোরে। কবরে বাবা তিনটা আছে, এইগুলো আরো ভয়ানক। যদি নামাজ আল্লাহর দ্বিতীয় হকটা যদি আদায় না করেন, কয়টা হক? দ্বিতীয় হক, দ্বিতীয় হক যেটা আছে নামাজ, এটা আদায় না করলে তাহলে কবরে যে তিনটা, এরা আরো ভয়ানক শাস্তি। তাহলে আল্লাহর হক কয়টা? পাঁচটা। আল্লাহর হক কয়টা? এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর নামাজ, তৃতীয় নম্বর রোজা, চতুর্থ নম্বর হজ, পঞ্চম নম্বর যাকাত। এখানে আপনাদের জন্য সবগুলো আপনাকে বারবার দেয় নাই। ঈমান আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত ঈমান ঠিক রাখতে হবে। নামাজ পুরুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত ফরজ। কতক্ষণ? যতক্ষণ মৃত্যুর গড়গড়া বিছানা বসে সেখানেও ফরজ। হুঁশ থাকলে আপনি যেই অবস্থায় থাকেন না কেন নামাজ ফরজ। মহিলাদের জন্য আল্লাহ সময় অনুযায়ী মাপ দিয়েছেন, হায়েস এবং নেফাজের সময় এদের জন্য আল্লাহ মাপ দিয়েছেন। তাহলে পুরুষের জন্য দুইটা বরাদ্দ। হজ জীবনে একবার ফরজ, হজ জীবনে একবার ফরজ। তৌফিক থাকলে করতে হবে, না করলে মারা গেলে আপনার জন্য শাস্তি রয়েছে। তৌফিক আছে এরপরে হজে যান নাই, তাহলে অবশ্যই অবশ্যই এর জন্য শাস্তি বরাদ্দ রেখেছেন। আর মাহে রমজান বছরে এক মাস, 12 মাসে এক মাস ফরজ, পুরো বছর ফরজ ন, এক মাস ফরজ, এটা আদায় করতে হবে। যাকাত বছরে একবার নেশাব সম্পদের অনুযায়ী, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে ওই সম্পদ অনুযায়ী ফরজ। তাহলে বুঝা গেল পাঁচটার মধ্যে সবচেয়ে তিনটা মোটামুটি, তিনটা মোটা। গরিব হলে মাপ, হজ মাপ, গরিব হলে যাকাতও মাপ, হজও মাপ, দুইটা কি চলে গেছে। মোট হয়েছে কয়টা? তিনটা। একটা হলো ঈমান, আর একটা রোজা, আর একটা হলো নামাজ। এই তিনটা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে। এই তিনটার ভিতরে যেটা যে দুইটা গুরুত্বপূর্ণ, একটা হলো ঈমান আর একটা হলো নামাজ। এই দুইটা যার নাই তার কিছুই নেই, এই দুইটা যার নাই তার কিছুই নেই। এই জন্য বাবা এই দুইটা অবশ্যই লাগবে। আপনাদেরকে বলতে চাই, ও দুনিয়ার মানুষ, কবরের মধ্যে শাস্তি অবশ্যই অবশ্যই আসবে। এই তিনটা শাস্তি নবী বলে ওয়াম্মাস সালাসাতুল্লাতি
ফিল কবরে সিদ্দাতুস সুআলি মুনকারিউ ওয়া নাকির ওয়া যুলমাতুল কবরি ওয়া দিকুহু। আল্লাহু আকবার বলুন। আজ কেন বিলম্বন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্বন দয়াল নবীর, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে। আজ কেন বিলম্বন দয়ালি নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। যে শান্তি মদিনায় পাবি বেহেশতে নাই উল্টা দাবি, বেহেশতে নাই উল্টা দাবি। লামকানের সুবাসিতে বাড়ালো ইজ্জত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সালাতুন ইয়া আপনাদের কষ্ট হচ্ছে? হুজুর যে তাই গুই আর আলোচনা তো হইতো না, হইব না হন হইতো না হইতো না ওমা। আর আর হুজুর কাপড় সে হইল হুজুরের আলোচনা। আয় তো মোটামুটি হাতে পাড়া কলা যে দূর আছে খোঁজদিন হুজুর যাতে আই গুই তাহলে হুজুরের কষ্ট দিলাম না। সংক্ষেপে এই কবরের 3 নান আর 3 নান আরেকদিন সময় হইল হইম 21 তারিখ। আর নুরিশা হুজুরের মাহবিল আছে এই পার্শ্ববর্তী এটা কোন জায়গায় আন্দারগুনত। এই 21 তারিখ বেগুন দাও, বেগুন যাইবেন না খন খন না যাবেন আর তুলন চাই না যাবেন তুন। আগামী 21শে জানুয়ারি আল্লামা নুরিশা হুজুর কেবলা এই আন্দারগুনা মহিষকার আন্দারগুনা আসতেছে। আমি গুনাহগারে থাকবো। কে কে যাবেন হাত তুলি বলি। মাশাআল্লাহ, তাহলে সবার দেখা পাবো তো সেখানে। সেখানে কোনো একজন ব্যক্তি আমাকে স্মরণ করে দিবেন, ওই 3টা বলবো, খবরের 3টা বলে সংক্ষেপ। হুজুরকে কষ্ট দিয়ে কষ্ট দেব না, স্টেজে বসে থাকা অনেক কষ্ট। তাহলে আল্লাহ কবুল করে আমিন বলুন। তাহলে নামাজ যারা পড়ে না এদের জন্য কবরের শাস্তি কয়টা? আরো জোরে। কবরের শাস্তি 3টা রয়েছে। 1 নাম্বার, আমার নবী বলে উম্মত মুনকার নকিরের সওয়াল জবাব কঠিন হবে। কি হবে? মুনকার নাকিরের সওয়াল জবাব কঠিন হবে রে বাবা। এই যে আপনি আমি আটকে যাব যদি নামাজ আদায় না করেন। নামাজের সাথে যদি আপনার সাথে সম্পর্ক না থাকে, মসজিদের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, তাহলে ওই দিন কবরে বেজে যাব। মুনকার নাকিরের সওয়াল জবাব আসান হবে। আলা হযরতের মতো যা ইমাম আহমদ রেজা ফাজর বেরলভী নিজে বলে, এ আহমদ রেজা, তুমি যদি কবরে শান্তি পেতে চাও তাহলে তুমি 3টা কাজ করো। একটা হলো খাবার কম খাবে, খানা কম খাবে, ঘুম কম যাবে, আর বেশি বেশি আমার মৌলার ইবাদত করবে। একটু বড় করে বল সুবহানাল্লাহ। আইরে জাহারে কাম কাই কি ওয়াকত হে, আইরে জাহারে কাম কাই কি ওয়াকত হে, আইরে জাহারে কাম কাই কি ওয়াকত হে, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। सुबहानाल्लाह बोलুন। 1 নম্বর হলো কবরে মুনকার নকিরের সওয়াল জবাব কঠিন হবে, কঠিন হবে। 2 নম্বর ওয়াজুলমাতুল কবর, 2 নম্বর কবর
এটা অন্ধকার হবে, ভয়ানক অন্ধকার। সেখানে তো কিছু নাই, লাইট নাই, আলো নাই, বাতি নাই, বাবারে অন্ধকার হয়ে যাবে। আর যদি নামাজি বান্দা হয়ে যান, এই নামাজ আপনার পক্ষে আসসালাতু নূরুন, এই নামাজটা কবরে গে নূর হয়ে যাবে, অর্থাৎ আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ বুঝা গেল নামাজ ইমানদারের জন্য বড় সম্পদ। নামাজ বড় সম্পদ, এটা বাদ দেওয়া যাবে না। কবরের মধ্যে তিনটা শাস্তি, একটা হলো কবরে মুনকার নাকিরের সওয়াল, সামনে সওয়াল জবাব কঠিন হয়ে যাবে। দ্বিতীয় নম্বর ওয়াজুলমাতুল কবর, কবর অন্ধকার হয়ে যাবে। তৃতীয় নম্বর ওয়াদিকুহ, এ পৃথিবীর মানুষ কবর যে একজন মাইয়াতকে শোয়ানোর মতো জায়গা, এই জায়গাটা আরো সংকীর্ণ হয়ে যাবে, একদম ছোট হয়ে যাবে। আপনি পিটতে পারবেন না, ডান বাম হওয়া যাবে না। কেন? নামাজের সাথে তো সম্পর্ক নাই। আর যদি নামাজি হতে, ওই কবরে আপনি দাঁড়িয়ে মুনকার নকির যখন আসতো, আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিতে পারতেন, আমার নবীকে চিনতেন। নামাজি না হওয়ার কারণে নবীকে তো চিনবেন না, বরঞ্চ মুনকার নকিরের আযাব ভয়ঙ্কর হবে, কবর অন্ধকার হবে, কবর সংকীর্ণ হয়ে যাবে। এই কবরে আল্লাহ যতদিন আল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন, যতদিন পর্যন্ত তুলে আপনাকে ময়দানে মাহশরে নিয়ে যাবে না, ততদিন পর্যন্ত ওই কবরে আপনাকে আযাব দিতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে একটা সর্ব, যার নাম আজদাহা নামক সর্ব, উনি একটা সুবুল মারবে, 70 গজ নিচে যাবে, আবার তুলবে, আবার মারবে, কিয়ামত পর্যন্ত আপনার জন্য আমার জন্য, অর্থাৎ গুনাহগার বেনামাজির জন্য এই শাস্তিটা বরাদ্দ থাকবে। উচ্চ সুরে বলুন না নাউজুবিল্লাহ। বাস, আরো 3টা। আল্লাহ আমাদেরকে কবুল করে, আমিন বলুন। আমিন। সময় বাতি না গিয়ে এখানে শেষ করলাম, যেহেতু হুজুর অনেক কষ্ট করে দিন রাত ঘুম নাই। আমরা যদি ঘুমাই পড়লেই এটা আর চিন্তা, এদিকে তাকাইতে পারি না, ঘুম চলে আসে, ঘুমের অভাব। কালকে 4:30টায় বাসায় আসলাম, ফজর নামাজ পড়ে চিটাং থেকে মহেশখালী, তো এখনো তো আর ঘুম হয়নি। এই ঘুমের অভাব। আমরা আবার হুজুরের সাথে চিটাং চলে যাব। দোয়া করবেন আপনাদের সন্তান, দোয়া করবেন না আপনারা? কেন দোয়া করবেন? সুস্থ থাকার জন্য। কেন দোয়া করবেন? সুস্থ থাকার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। হুজুরকে বলে যাব, হুজুর আপনাদের জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের কবুল করে, আমিন বলুন। হুজুর উপস্থিত হয়েছেন। হুজুর এতক্ষণ যে মদিনার কথা বলছি, হুজুর কিন্তু আমিরে হুজ্জাজ। হুজুর প্রতি মাসে মাসে মানুষকে হজে পাঠাচ্ছেন, উমরায় পাঠাচ্ছেন। মদিনা হজ কাফেলা, মদিনা মুসাফির হজ কাফেলা, এটার প্রতিষ্ঠিত, অর্থাৎ যিনি প্রতিষ্ঠিত করেছেন, ইনি হলেন আল্লামা আলহাজ ওমর ফারুক নেমিশা হুজুর। হুজুরের সাথে যোগাযোগ করবেন, আর আমার সাথে যোগাযোগ করলে ডাইরেক্টভাবে খুব আরামে হুজুরের মাধ্যমে আপনাদেরকে পৌঁছিয়ে দেব। অল্প খরচে, কম খরচে নবীর রোজা দেখে আসতে পারবেন। আল্লাহ কবুল করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু